হ্যালো এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র 60 দিন বাকি আছে। তো সময় খুবই কম। এই শেষ সময়টা তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করে কাটাতে হবে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের একটি পূর্ণাঙ্গ সাজেশন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা ফলো করলে তোমরা যাদের সিলেবাস 40% থেকে 100% পর্যন্ত শেষ হয়েছে, তোমরা সবাই উপকার পাবে ইনশাআল্লাহ। তো ফার্স্টেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান রাফি, পড়াশোনা করছি কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 10টা। এই 10টা চ্যাপ্টার থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় 8টা সৃজনশীল আসবে, এবং এই 8টা সৃজনশীল থেকে আমাদের 5টা সৃজনশীল আনসার করতে হবে, যেটা হচ্ছে টোটাল 50 মার্কের। তো আমি এই 10টা চ্যাপ্টার থেকে 7টা চ্যাপ্টারের নাম বলবো, যে 7টা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই 8টা থেকে 5টা সৃজনশীল অবশ্যই কমন পাবা। তো ফার্স্টেই যদি আমি যাই, যে চ্যাপ্টারটা তোমাদের অবশ্যই পড়া লাগবে সেই চ্যাপ্টারটা হচ্ছে ফ্যাক্টর। এই ফ্যাক্টর চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার সাথে ফিজিক্সের অন্যান্য কিছু চ্যাপ্টারেরও কানেকশন রয়েছে। এছাড়া ভেক্টর চ্যাপ্টারটা পড়লে তোমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যে ভেক্টর চ্যাপ্টারটা রয়েছে ওই ভেক্টর চ্যাপ্টারটাও কভার হয়ে যাবে। এই ভেক্টর চ্যাপ্টারে নির্দিষ্ট কয়েকটা টপিক রয়েছে, যেমন নদী নৌকা, বৃষ্টি ছাতা, তারপর ডট গুণন, ক্রস গুণন, ভেক্টর ক্যালকুলাস। এই কয়েকটা টপিক পড়লে ইনশাল্লাহ তোমার ভেক্টর টপিকটা কভার হয়ে যাবে, চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এবং এই ভেক্টর থেকে 2টা সৃজনশীল পরীক্ষায় দিয়ে দিতে পারে। এরপর যদি আমরা যাই, গতিবিদ্যা চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি এবং সহজ একটি চ্যাপ্টার। গতিবিদ্যা চ্যাপ্টারে টপিক খুব কম রয়েছে, যেমন গতিবিদ্যা টপিকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে প্রাস। এই প্রাস টপিকটা থেকে অবশ্যই প্রতি বছরই গতিবিদ্যা থেকে কোয়েশ্চেন আসে। তো তুমি যদি গতিবিদ্যা থেকে জাস্ট প্রাসও পড়ে যাও, ইনশাল্লাহ অবশ্যই তুমি একটা সৃজনশীল কমন পাবা। সেহেতু গতিবিদ্যাটা অবশ্যই তোমরা পড়বা। এরপর যে চ্যাপ্টারটা রয়েছে, আচ্ছা, নিউটনের বলবিদ্যায় আমরা পরে আসি। কাজ ক্ষমতা শক্তি। এই কাজ শক্তি ও ক্ষমতা আমাদের এসএসসিতেও ছিল এই চ্যাপ্টারটা। এবং ইন্টারের কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা এসএসসির কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের সাথে অনেকটা, প্রায় 70% মিল রয়েছে, 30% শুধু নতুন। এই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে তুমি যদি নির্দিষ্ট কয়েকটা টপিক, যেমন কুয়া এবং পাম্পের ইঞ্জিনের কর্মদক্ষতা, এই 2-3টা টপিক পড়ো, ইনশাল্লাহ তুমি কাজ শক্তি ও ক্ষমতা থেকে অবশ্যই একটা সৃজনশীল ইজিলি আনসার করতে পারবা। এরপর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এই মহাকর্ষ ও অভিকর্ষ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তুমি যদি কৃত্রিম উপগ্রহ, তারপর মুক্তিবেগ এবং উচ্চতা, মানে একটা বস্তুকে উচ্চতায় নিয়ে গেলে তার অভিকর্ষ ত্বরণ কত হবে, এই কয়েকটা টপিক রয়েছে। এই টপিকগুলো তুমি যদি পড়ো, ইনশাল্লাহ তুমি অবশ্যই মহাকর্ষ অভিকর্ষ থেকেও একটা সৃজনশীল আনসার করতে পারবা। তাহলে অবশ্যই তুমি এই চ্যাপ্টারটা পড়বা। এরপর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পদার্থের গঠন ও স্থিতিস্থাপকতা। এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যে টপিকগুলো তুমি পড়বা সেটা হচ্ছে পীড়ন বিকৃতি, তারপর রয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেমন ইয়ংয়ের গুণাঙ্ক, বিবর্তন গুণাঙ্ক। এই কয়েকটা টপিক রয়েছে, এগুলো তুমি পড়তে পারো। এরপর রয়েছে ইয়াং মডুলাস, পয়সনের অনুপাত। এগুলো যদি তুমি পড়ো, আশা করা যায় এই চ্যাপ্টারটা থেকে একটা সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবা। এরপর আসে পর্যায়বৃত্ত গতি। এটা অত্যন্ত ছোট এবং সহজ একটা চ্যাপ্টার। এটা থেকেও এইচএসসি পরীক্ষায় একটা সৃজনশীল অবশ্যই আসবে। তো এই চ্যাপ্টারটা থেকে তুমি যদি সরলসন্ধিত স্পন্দনের কিছু সূত্র রয়েছে, পর্যায়কাল, দোলনকাল এবং স্প্রিং, এ কয়েকটা টপিকের ম্যাথ যদি তুমি করে যাও, ইনশাল্লাহ তুমি পর্যায়বৃত্ত গতি থেকে অবশ্যই একটা সৃজনশীল আনসার করতে পারবে। এরপর যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গ সিলেবাসটা, এই তরঙ্গ চ্যাপ্টারটা সাধারণত শর্ট সিলেবাস এতদিন ছিল না, এবং এই চ্যাপ্টারটা তুমি যদি চাও তুমি স্কিপ করতে পারো, কারণ এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা এবার খুব কম, এবং এটা যদি না পড়া হয়ে থাকে তুমি এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো। এরপর যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারের যে ফার্স্ট পার্টটা রয়েছে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই টপিকগুলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পরিবেশ রসায়নের সাথে অনেকটা মিলে যায়। তো এই চ্যাপ্টারটা তুমি যদি পড়ো, এই কেমিস্ট্রি আর পরিবেশ রসায়নের কিছু টপিকও তোমার ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লাস্টের দিকে কিছু টপিক, যেমন
শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, ওইসব টপিক থেকে সাধারণত কোয়েশ্চেন আসে, গ্যাসের গতিশক্তি। তো এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও, আশা করা যায় তুমি এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবে। তো আমি এখন পর্যন্ত যে 7টা চ্যাপ্টার তোমাদের পড়তে বলেছি, এই 7টা চ্যাপ্টার তোমরা যদি পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা অবশ্যই 5টা সৃজনশীল অবশ্যই ইনশাল্লাহ কমন পাবে। এখন যাই তরঙ্গ চ্যাপ্টারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন যাই নিউটনীয় বলবিদ্যায়। নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারটা যদি তোমাদের পড়া হয়ে থাকে এতদিনে, তাহলে তোমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা এখন পড়তে পারো। যদি পড়া হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টারটা রিভাইজ করতে পারো। আর তোমার যদি এখনো নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা পড়া না হয়ে থাকে, তাহলে তুমি এই চ্যাপ্টারটা চাইলে স্কিপ করতে পারো। অথবা এই চ্যাপ্টারে কিছু নির্দিষ্ট টপিক রয়েছে, যেমন জড়তার ভ্রামক, ব্যাংকিং কোণ, রকেটের ব্যাগ। এই টপিকগুলো তুমি যদি পড়ো, আশা করা যায় নিউটনের বলবিদ্যা থেকে তুমি একটা সৃজনশীল আনসার করতে পারবা। এবং যে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে ভৌত জগৎ ও পরিমাপ, এটা থেকে সাধারণত সৃজনশীল আসে না। 2-3টা এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য তুমি চাইলে এই চ্যাপ্টারটা করতে পারো। আচ্ছা, এখন আমরা যাই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার রয়েছে টোটাল 11টি। এই 11টি চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল পরীক্ষা আসবে, 5টা সৃজনশীল তোমার আনসার করতে হবে। তো এই 11টি চ্যাপ্টার থেকে আমি তোমাদের 7টা চ্যাপ্টারের নাম বলবো, যে 7টা চ্যাপ্টার পড়ে গেলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই 5টা সৃজনশীল আনসার করতে পারবা। তো প্রথম যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, যে চ্যাপ্টারটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বা। এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটার সাথে পরিবেশ রসায়ন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার যে চ্যাপ্টারটা রয়েছে ওটার কানেকশন রয়েছে। এছাড়া তাপগতিবিদ্যার যে কিছু টপিক, যেমন কার্নোট ইঞ্জিনের কয়েকটা ধাপ রয়েছে, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এছাড়া রয়েছে শিশিরাঙ্ক তো না, এই কার্নোট ইঞ্জিন, তারপর রুদ্ধতাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এই টপিকগুলো তোমরা যদি পড়ে যাও, আশা করা যায় তাপগতিবিদ্যা থেকে তোমরা একটা সৃজনশীল অবশ্যই কমন পাবা। এরপর আসা হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। এই দুইটা চ্যাপ্টারও তুমি অবশ্যই পড়বা। এই দুইটা চ্যাপ্টার থেকে অবশ্যই দুইটা সৃজনশীল অবশ্যই আসবে। স্থির তড়িৎ থেকে তুমি পড়তে পারো ধারকের সমবায়, আচ্ছা তড়িৎ বিভব, তড়িৎ দ্বিমেরু। এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও, আশা করা যায় স্থির তড়িৎ থেকে একটা সৃজনশীল কমন পাবা। এবং চলতড়িৎ থেকে তুমি যদি কেসিএল, কেভিএল এবং ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, এই মেশ অ্যানালাইসিস, এই টপিকগুলো পড়ে যাও, আশা করা যায় চলতড়িৎ থেকে অবশ্যই তুমি একটা সৃজনশীল কমন পাবাই। এরপর যে দুইটা চ্যাপ্টার আসে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব, চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এই দুইটা চ্যাপ্টার তুমি যদি চাইলে স্কিপ করতে পারো, তোমার যদি এখন পর্যন্ত পড়া না হয়ে থাকে। কারণ এই দুইটা চ্যাপ্টার থেকে হয়তো একটা সৃজনশীল আসতে পারে, এবং তোমার যদি না পড়া হয়ে থাকে তুমি চাইলে দুইটা চ্যাপ্টার স্কিপ করতে পারো। এরপর যে দুইটা চ্যাপ্টার আসে সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান ও ভৌত আলোক বিজ্ঞান। তুমি চাইলে এই দুইটা চ্যাপ্টারের মধ্যে শুধু ভৌত আলোক বিজ্ঞানটা পড়তে পারো, কারণ এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এডমিশনে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। এবং এই চ্যাপ্টারে টপিকও খুব কম, যেমন অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন। এই টপিকগুলো পড়লে আশা করা যায় তুমি ভৌত আলোক বিজ্ঞান থেকে অবশ্যই একটা সৃজনশীল আনসার করতে পারবা। এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান চাইলে তুমি স্কিপ করতে পারো যদি না পড়া হয়ে থাকে। এরপর যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বা মডার্ন ফিজিক্স। এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই টপিকে নির্দিষ্ট কিছু টপিক রয়েছে, যেমন আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা। এই কিছু টপিক যদি তুমি পড়ো, আশা করা যায় তুমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে একটা কোয়েশ্চেন থেকে অবশ্যই আনসার করতে পারবা। এছাড়াও আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার এই রাজনীতিকে কিছু টপিক রয়েছে, যেমন কম্পটন ক্রিয়া, এই ফটো ইলেকট্রিক ইফেক্ট। এগুলো যদি তুমি পড়ো, আশা করা যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকেও একটা কোয়েশ্চেন তুমি আনসার করতে পারবে। এরপর আসে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, একটু ভুল হয়েছে, পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারতে তা থেকে টপিক খুবই কম, নির্দিষ্ট কয়েকটা টপিক রয়েছে, যেমন অবক্ষয় ধ্রুবক, অর্ধায়ু। এই 2-3টা টপিক তুমি যদি পড়ো, আশা করা যায় পরমাণুর গঠন ও নিউক্লিয়াস থেকে অবশ্যই একটা সৃজনশীল তুমি আনসার করতে পারবা, এবং অবশ্যই একটা সৃজনশীল আশা করা যায় এই চ্যাপ্টার থেকে আসবে। সেহেতু তুমি এই চ্যাপ্টারটা অবশ্যই পড়ো। তো আমাদের চ্যাপ্টার এখন পর্যন্ত টোটাল 6টা চ্যাপ্টার দেখাইলাম। 9টা চ্যাপ্টারের মধ্যে আরেকটা যে চ্যাপ্টার তুমি পড়তে পারো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকেও নির্দিষ্ট কয়েকটা টপিক রয়েছে, যেমন কমন কালেক্টর, কমন বেস, কমন এমিটার। এই সার্কিটগুলোর যদি কয়েকটা ম্যাথ তুমি করে যাও, তাহলে আশা করা যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে একটা সৃজনশীল তুমি আনসার করতে পারবা। এবং সর্বশেষ যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এটা থেকে সাধারণত সৃজনশীল আসে না, এটা তুমি স্কিপ করতে পারো। 1-2টা এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এর জন্য একটু দেখতে পারো। তো এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 11টা চ্যাপ্টারের মধ্যে তুমি এই 7টা চ্যাপ্টার পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ 8টা সৃজনশীলের মধ্যে 5টা সৃজনশীল অবশ্যই তুমি কমন পাবা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, এবং আমাদের ফেসবুক গ্রুপটাতেও এই কিউআর কোডটা স্ক্যান করে জয়েন হতে পারো। ফেসবুক গ্রুপটার নাম হেলোজেন।
এবং এই গ্রুপটাতে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আসবে তোমাদের গাইডলাইন এবং ফ্রি ক্লাস নেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, এইচএসসি পরীক্ষার জন্য সবার শুভকামনা। আল্লাহ হাফেজ।